হ্যালো এভরিওয়ান, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা রয়েছে এখনো পর্যন্ত টাকা পাওনি বা যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বহুদিন ধরে একই অবস্থায় পড়ে রয়েছে, অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছো যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে অনেক দিন হয়ে রয়েছে, 2 থেকে 3 মাস রয়েছে, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বা এইচওআই অবস্থাতে পড়ে রয়েছে। এরকম প্রচুর সংখ্যক স্টুডেন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পাওনি। তো তোমাদের জন্য খুশির খবর নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা অনেকেই চিন্তায় রয়েছে যে তোমরা কি টাকাটা আর পাবে না, বা টাকাটা যদি পাও তো কবে পাবে। অনেক দিন যেহেতু তোমাদের হয়ে গেল, তো তোমাদের জন্য বলে রাখি, সামনে যেহেতু ভোট রয়েছে, তোমরা এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা কিন্তু টাকা পেতে চলেছো। সামনে যেহেতু ভোট রয়েছে, তোমাদের বুঝতেই পারছো সরকারি আধিকারিকদের কিন্তু দায়িত্বটা অনেকটাই বেড়ে গেল, কারণ এই টাইমে তারা কিন্তু খুব দ্রুত গতিতে কাজটা এগোবেন। এবং এছাড়াও এই স্কলারশিপ ছাড়াও তাদের বিভিন্ন ভোটের বিভিন্ন দায়িত্ব থাকে, সেক্ষেত্রে তোমাদের স্কলারশিপের কাজগুলো তারা কিন্তু বজায় রেখেই সমস্ত ভোটের কাজকর্ম করবে। সামনে যেহেতু ভোট রয়েছে, সে কারণে তোমাদের টাকা পেতে আর দেরি হওয়ার কথা নয়। খুব শীঘ্রই কিন্তু যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভড অবস্থাতে পড়ে রয়েছে তারা কিন্তু শীঘ্রই টাকা পেতে চলেছো। তো আজকের এই ভিডিওতে বিভিন্ন তথ্য তোমাদের সাথে শেয়ার করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এই ধরনের আরো আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও। তো প্রথমেই বলি, তোমাদের যে সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন অনেকদিন ধরে অ্যাপ্রুভড অবস্থাতে পড়ে রয়েছে বা অ্যাপ্লিকেশনের সমস্ত কিছুই ওকে রয়েছে বা ভেরিফাইড রয়েছে, সেক্ষেত্রে তোমরাই কিন্তু সর্বপ্রথম আগে টাকা পাবে। এছাড়াও যাদের অ্যাপ্লিকেশন স্যাংশনড অবস্থাতে পড়ে রয়েছে বা স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট অবস্থাতে পড়ে রয়েছে, তারাও কিন্তু টাকা পেয়ে যাবে, সেটা কিন্তু উইদিন এপ্রিলের মধ্যে। অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময়ে কিন্তু তোমাদের প্রচুর একটা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার চান্স রয়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ সময়ের মধ্যে তোমাদের কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট টাকা পেয়ে যাবে, কারণ ওই টাইমে কিন্তু হাই টাইম রয়েছে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার। অর্থাৎ বুঝতেই পারছো, এপ্রিল মাসের শেষ সপ্তাহে তোমাদের প্রচুর সংখ্যক স্টুডেন্টদের টাকা দিয়ে দেওয়া হবে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড অবস্থাতে রয়েছে। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওআই অবস্থাতে বহুদিন ধরে হয়ে গেল পড়ে রয়েছে, 2 থেকে 3 মাসও হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে তাদের কিন্তু আরো বেশ কিছুটা সময় লাগবে টাকাটা পেতে। জিনিসটা যেহেতু স্লট ওয়াইজ হয়, তোমরা যে টাইমে রেজিস্ট্রেশন করেছো, তোমাদের আগেও প্রচুর সংখ্যক স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করেছে, তো তাদের টাকাগুলো দেওয়ার পরই কিন্তু তোমাদের পরে যারা রেজিস্ট্রেশন করেছো তাদের টাকা ঢুকে থাকে। বর্তমানে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট ফ্রেশ বা রিনিউয়াল, যারা আগে অ্যাপ্লাই করেছো বা রিনিউয়াল করেছো, তাদের কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্টদের টাকা দিয়ে দেওয়া রয়েছে। সেটা 12,000 টাকা, 18,000 টাকা বা 60,000 টাকা। প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছো। কিন্তু যারা পরে রেজিস্ট্রেশন করেছো, বা এক্ষেত্রে অনেকের এমনও হয়েছে যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার পর তারা রিসাবমিট ডকুমেন্টস করেছে, ব্যাপারটা কিন্তু আরো অনেকটা পিছিয়ে যায়। সেক্ষেত্রে আবার যখন পরবর্তীকালে ফান্ড অ্যাভেলেবেল হয়, তখন কিন্তু ওই স্টুডেন্টদের টাকা দিয়ে দেওয়া হয়। তবে আশা করা যাচ্ছে ভোটের প্রথম দফা দ্বিতীয় দফার মধ্যেই তোমাদের কিন্তু টাকাটা স্যাংশন করে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। যেমনটা তোমাদের বললাম, এপ্রিল মাসের শেষের দিকে থেকে টাকা দেওয়া শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু এপ্রিল থেকে মে মাস পর্যন্ত টাকা দেওয়া হবে। অর্থাৎ এপ্রিল মাসে যে সমস্ত স্টুডেন্টরা টাকা পাবে না, তারা মে মাসের প্রথম দিক বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আবার তাদের কিন্তু অ্যাপ্লিকেশনে স্যাংশন করে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পর তাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। তোমাদের মধ্যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের কমেন্টে জানিয়েছিলে যারা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, কিন্তু তোমাদের মেসেজ এসছে এবং তোমাদের ব্যাংকের টাকাটা কিন্তু ফেলড এসএমএস দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের পেমেন্ট ফেলড হয়ে গেছে। সেক্ষেত্রে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেলড হয়ে গেছে, সেক্ষেত্রে অতি দ্রুত তোমাদের কিন্তু ব্যাংকে যোগাযোগ করতে, আমাদের বলবো ব্যাংকের পাসবুকটা আপডেট করতে, এবং ব্যাংকে গিয়ে অতি দ্রুত কথা বলে তারা কিন্তু সেই সমস্যাটা প্রবলেম সলভ করে দেবেন। কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা কোনো রকম টাকা পাওনি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা কিন্তু অতি শীঘ্রই টাকা পেতে চলেছো। তোমরা অনেকেই ভাবছো তোমাদের অ্যাপ্লিকেশনের উদ্দেশ্যে কোনো রকম টাকা ছাড়া হচ্ছে না, বা তোমাদের অ্যাপ্লিকেশনে টাকা পেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, বা লেটে তোমাদের পেমেন্ট আসবে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু লেটে সাবমিশন হয়েছে। অনেক স্কুল থেকে এমনও হয়েছে তোমরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছো, কিন্তু স্কুল থেকে সেটা ফরওয়ার্ড করতে অনেক লেট করে ফরওয়ার্ড করা হয়েছে। অর্থাৎ স্কুল থেকে যত দ্রুত পাঠানো হবে সেটা ডিপার্টমেন্টে, তবেই কিন্তু তোমাদের কাজটা তখন থেকেই কিন্তু শুরু হবে। স্কুল যদি লেট করে পাঠায়, সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশনে কিন্তু পিছিয়ে যাবে। তো এখনো পর্যন্ত যাদের অ্যাপ্লিকেশন শুধুমাত্র সাবমিটেড অবস্থাতে পড়ে রয়েছে, তারা অতি দ্রুত স্কুলে কিন্তু জানাও। স্কুল থেকে অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন করার পরে কিন্তু ডিপার্টমেন্টে পৌঁছাবে, তারপরে কিন্তু ফার্দার প্রসেস করে ভেরিফিকেশনের কাজ করে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড করা হবে। স্কুল থেকে যত লেট করে দেওয়া হবে, তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু তত পিছিয়ে যাবে। সেক্ষেত্রে তখন কিন্তু তোমাদের টাকাটা পেতে বা পেমেন্ট পেতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তো মূল বিষয়, তোমরা কবে নাগাদ টাকা পাবে? তোমাদের অ্যাপ্লিকেশনে যাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে, তোমাদের ডকুমেন্ট সমস্ত কিছু ভেরিফাইড অবস্থাতে রয়েছে, তোমরা কিন্তু ভোটের আগেই টাকা পেয়ে যাবে। এপ্রিল মাসের শেষের দিকে বা শেষ সপ্তাহে বা মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের যে সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনে সমস্ত কিছু নর্মাল বা অ্যাপ্রুভড বা ভেরিফাইড অবস্থাতে পড়ে রয়েছে, তারা কিন্তু অতি দ্রুত টাকা পাবে। কিন্তু এক্ষেত্রে যে সমস্ত
সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন একবার হলেও রিজেক্ট হয়েছে বা তারা ডকুমেন্টস আবার রিসাবমিট করেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকা পেতে পেতে ভোটের পর চলে যেতে পারে টাইম। তো আজকের এই ভিডিওতে এইটুকুই আপডেট ছিল। এরপরে যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।